নমস্কার, হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলে প্রত্যেক দর্শককে অনেক অনেক স্বাগত জানাই। চলো আজকে একটা ফল সম্পর্কে জানাবো। দেখতেই পাচ্ছ, এগুলোকে বলা হয় বেদানা। আর আমাদের আর একটা এই একই ধরনের ফল হয়, তার নাম ডালিম। ডালিমের ভেতরটা হচ্ছে সাদা গোলাপি আর বেদানার ভেতরটা হচ্ছে লাল। এটাই হচ্ছে ডালিম আর বেদানার পার্থক্য। এবার বলি আসি যে আজকের টপিকস তো অনেক কিছুই দেখতেই পাচ্ছ তোমরা। তো তার মধ্যে এই ফুল ঝরে যাচ্ছে কেন, বা বেশি করে স্ত্রী ফুল আনার জন্য আমাদের কি পরিচর্যা, এটাই হচ্ছে মূল বিষয়। আমরা দেখেছি লাউ গাছ বা লতানো উদ্ভিদের দুই ধরনের ফুল হয়, স্ত্রী ফুল আর পুরুষ ফুল। এই গাছে আবার তিন ধরনের ফুল হয়, স্ত্রী ফুল, পুরুষ ফুল, আবার তার সঙ্গে আর একটা ফুল হয়। তো দর্শক বন্ধু, এই তিন ফুলের আবার কাজ কি সেটা বলছি পরে। তবে আমরা লক্ষ্য করে দেখেছি যে বেদানা গাছে ফুল কোনো জায়গায় একটা থাকে, কোনো জায়গায় দুটো থাকে, কোনো জায়গায় আবার একাধিক থাকে। তাহলে তিনভাবে কিন্তু এটা ফুলটা আসে। আবার বেদানা গাছে যেটা ছোট গাছ, অবশ্যই সেই গাছের যে শুকনো ডালগুলো আছে সেগুলোকে আমাদেরকে কি করতে হবে, কেটে বাদ দিতে হবে। সেটা আমি তোমাদের দেখাচ্ছি, হাত দিয়ে ভেঙে দিচ্ছি, কারণ এগুলোই কিন্তু আর বৃদ্ধি করবে না। অবশ্যই বলবো যে এই যে ছোট গাছ, বয়স 3 মাস, এই গাছ আমি নার্সারি থেকে এনেছিলাম, তখন হয়তো ওখানেও 3 মাস বয়স ছিল। এই 6 মাস বয়সের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে, কিন্তু এই ফুলটা টিকছে না কেনই বা টিকবে? যেমন অল্প বয়সী মেয়েদের মা হলে তাদের শারীরিক দুর্বলতা থাকে, ঠিক তেমনই এদের শারীরিক দুর্বলতা থাকার দরুনই কিন্তু ফুল এসেও কিন্তু ফুল হারিয়ে যায়, অর্থাৎ ফুল ঝরে পড়ে যায়। তো বুঝতেই পারছো যে ম্যাচিওর গাছ না হলে কিন্তু ফুল থাকবে না। কোন গাছে থাকবে? যে গাছটা 2 বছর থেকে 2.5 বছর, সেই গাছে থাকবে। তাহলে এবার কোন ফুলগুলোই বা আমাদের থাকলে উপকার হবে সেটাই জানি না। 3 ধরনের ফুল, একটা হচ্ছে তোমার ঘন্টার মতন, একটা ঘটের মতন, আর একটা কিন্তু একদম ঘটের মতনই ছোট। তো 3 ধরনের ফুলের মধ্যে যেটা হচ্ছে তোমার ঘটের মতন, সেটাতে কিন্তু গর্ভকেশর চক্র, যেটা হচ্ছে স্ত্রী ফুলের যে প্রধান অংশটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা বেশ লম্বা থাকে। তার জন্য ফুল থেকে ফল হওয়ার যে ঘটনা, পরাগ মিলন, সেটার সুবিধা হয়। এদের কিন্তু কোনো পতঙ্গ দ্বারা পরাগ মিলন হয় না, স্বপরাগ মানে নিজেদেরই পরাগ হয়, মিলন হয়। তার জন্য যেটা স্ত্রী ফুলের যে গর্ভমুণ্ডটা আছে, অটোমেটিক আর পুরুষ ফুলের পরাগরেণু এসে পড়ে হাওয়া বাতাসে দিয়ে, তখন পরাগ মিলন হয়। আর একটা যে ঘন্টার মতন ফুল থাকে, সেটাতে কিন্তু পুংকেশর চক্রটা একদম অ্যাক্টিভ থাকে, গর্ভকেশর চক্রটা ইনঅ্যাক্টিভ থাকে। তাহলে এই দুটো ফুল হলো। আর একটা ফুল যেটা আছে, সেটা না পুংকেশর না গর্ভকেশর, একদম থার্ড পজিশনে থাকে। তার জন্য ওই ফুলটা থেকে কোনো ফল হয় না। অবশ্যই তাহলে তোমরা জানতে পারলে যে 3 ধরনের ফুল থাকে, কীরমভাবে ফুলটা আসে। অবশ্যই দর্শক বন্ধু, আমরা এবার জানবো যে কেন ফুলটা ঝরে যায়। ফুলটা 2 কারণে ঝরে যায়। এদের ম্যাচিওর না হলে ঝরে যায়। আর একটা হচ্ছে, যেহেতু এরা শুষ্ক দেশের গাছ, তাই এরা বেশি জল পছন্দ করে না। যদি বেশি জল হয়ে যায় তাহলে কিন্তু ফুলটা ঝরে পড়বে। তাই আমাদের এই দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে। আর একটা বিষয় যেটা অবশ্যই, এদেরকে রোদ্রে রাখতে হবে। এবার আমরা নার্সারি থেকে গাছটা নিয়ে আসার পর আমরা কখন ফল নেবো? অবশ্যই 2 থেকে 2.5 বছর যখন বয়স হবে তখনই ফলটা নেবো। তার আগে ফলটা আমরা তো নেব না, আর ওরাও কিন্তু নিতে দেবে না, মানে গাছে আসলেই কিন্তু ঝরে যাবে, যেটা আমারও হচ্ছে, আমি দেখছি। এবার বলি কোন জাতটা ভালো। যেটা আমি শুনেছি, সুপার ভাগোয়া যেটা আছে সেইটাই কিন্তু সব থেকে বেস্ট। এই জন্য আমিও শখ করে সুপার ভাগোয়া বেদানা গাছটা নিয়ে এসেছি। যদিও আমার বীজ থেকে তৈরি গাছ 4টে আছে, তার মধ্যে মোটামুটি 2টো গাছ এখন মাথা উঁচু করে আছে, আর 2টো কিন্তু মরে গেছে। আর সুপার ভাগোয়া আমি 2টো নিয়ে এসেছিলাম, একটা টবে লাগিয়েছি আর একটা গ্রাউন্ডে লাগিয়েছি। ছেলে বুঝতে পারেনি, কেটে দিয়েছে, আবারও বেরিয়েছে। তাহলে বুঝতে পারলাম, ফুল সম্পর্কে জানালাম এবং ঝরে যাচ্ছে কেন জানালাম। আর এদেরকে প্রতিকার করার জন্য কি করতে হবে, জলটাকে ঠিক মতন দিতে হবে, রোদ্রে রেখে দিতে হবে। এবার বলবো যে আমরা 2 থেকে 2.5 বছর যে বয়সের যে
গাছগুলো আছে সেই গাছে কিন্তু আমরা ফল নেব। যেহেতু এটা একটা দামি ফল, সেই জন্য এই গাছের ফলটা যাতে আসে এবং ধারণ করতে পারে গাছটা, তাই সেই চেষ্টাই আমরা করব। তার জন্য আমরা কি করব, যে গাছটা একদম ম্যাচিওর হয়ে গেছে সেই গাছের কাছেই কিন্তু আমরা পরিচর্যা করব। অবশ্যই গাছের নিচে এনপিকে আর ম্যাগনেসিয়াম সালফেটটা কি করতে হবে, গুলে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। আর যে কোনো গাছে বিশেষ করে এই গাছের নিচের যে ডালগুলো আছে সবসময় পরিষ্কার করে দিতে হবে। আর এদের পাতায় যে একটা তামাটে তামাটে রোগ হয়, তার জন্য মাঝে মাঝে এদেরকে কি করতে হবে, ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। অবশ্যই গোড়াটাকে খুঁচিয়ে দিতে হবে প্রত্যেক সপ্তাহে। যেহেতু আমি বলেছি যে মূল ঠিক থাকলেই গাছও ঠিক থাকবে, তাই মূলে হাওয়া বাতাস দিতে হবে। দর্শক বন্ধু, তাহলে এবার আমাদেরকে এই বেশিরভাগই দেখা যায় পুরুষ ফুল, তাই স্ত্রী ফুল আনার জন্য আমরা কি করব, অবশ্যই একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ইউজ করব। অনেকটি আছে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আছে, মিরাকুলান আছে, প্ল্যানোফিক্স আছে। তোমরা প্ল্যানোফিক্স দিতে পারো 4 থেকে 5 ফোঁটা 1 লিটার জলে গুলে 10 দিন অন্তর 2 বার দেবে, তাহলেই কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল চলে আসবে। আর স্ত্রী ফুল আসলে কি হবে, ওদের স্বপরাগ হবে। স্বপরাগ মানে বোঝো তো, পরাগ মিলন হচ্ছে গর্ভমুণ্ড সঙ্গে পুংকেশরের মিলন, যেটা ফল হয়। সেই ফলটা মানে নিজের একটা বাহকের মাধ্যমে কিন্তু এটা হয়ে যায়। এটা হচ্ছে বাহকের মাধ্যমে, বায়ুর মাধ্যমে এটা হয়ে যায়। তাই এটা আমাদের পরাগ মিলন করানোর কোনো দরকার নেই, কারণ আমরা অনেকগুলো লতানো জাতীয় উদ্ভিদে দেখেছি আমরা পরাগ মিলন করি, কোনো দরকার নেই। হ্যান্ড পলিনেশন আর একদমই দরকার নেই। দর্শক বন্ধু, আগেই বলেছি যে শুকনো ডালপালা থাকলে অবশ্যই কেটে ছাঁটাই করে দাও, তাহলে কি হবে, ফলটা হয়ে যাওয়ার পর কাটাই ছাটাই করে ফাঙ্গিসাইড দিয়ে দেবে, তাহলেই পূর্ণ এদের পরিচর্যা হয়ে গেল। আজকে তোমাদের সুপার ভাগুয়া যে আমার বাগানে আছে বেস্ট, তার সঙ্গে ডালিম গাছও আছে, দুটো গাছেরই পরিচর্যা তোমাদের দেখালাম। দেখো কি সুন্দর ফুল চলে এসেছে। এই তো পরিচর্যা, আর কিছুই দিতে লাগে না। আর তোমাদের বেশি করে ফুল আনার জন্য স্পেশাল কিছু তোমরা জৈব ইউজ করতে পারো, যেটা হচ্ছে মাছ ধোয়া জলের মধ্যে খোল, আর তার সঙ্গে একটু চিটে গুড়, আর তার সঙ্গে বাসি ভাত, যেটা আমি স্পেশাল তরল খাবার করেছি। সেটা কি করে করেছি আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওইটা দিয়েছিলাম বলেই কিন্তু দেখো কি সুন্দর ফুল আসছে। আর কি বলবো দর্শক বন্ধু, সবসময় তোমরা একটাই লক্ষ্য রাখবে যে রাসায়নিকটাকে একটু অ্যাভয়েড করে জৈবটা দেওয়ার চেষ্টা করবে, কারণ আমি এনপিকে বেশি দিই না, আমি মোটামুটি 2-3 মাস অন্তর একবার দিই। তো দিয়েছি, কারণ পর্যাপ্ত খাবার না দিলেও কিন্তু এদের ফল আসবে না। তাহলে তোমাদের আজকে সুন্দর করে বুঝিয়ে দিতে পারলাম বেদানাগার সম্পর্কে, এবং অবশ্যই এটাকে রক্ষা করবো হনুমানের হাত থেকে। আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো, সবুজের সাথে থাকবে, এবং হবি অফ সুলেখা ভ্লগ চ্যানেলের সাথে থাকবে। নতুন বন্ধুর প্রতি তো আবদার রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আজকে আসি, টাটা।